الذين اصطفى أما بعد أي حضور فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين ওই লাট গেলা আরো নিচে নামাতে হতো খুব উঁচু হয়ে গেছে কাউকে দেখা যাচ্ছে না ভালো করে وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإن له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم والله 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 لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার সম্মানিত যোগ্যতম মাননীত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাই পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা বোনেরা সকলকে রইল শ্রেণীমতো সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম যিনি এক যিনি অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যাপন আদায় করে মহব্বতের সাথে অন্তরের অন্তরাল দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আগো একটু জোরে বলা হবে না? এ বাবা কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলে দেয় তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? না আপনাদের মেদিনীপুরের লোকের কারো গুনাহ নাই নাকি? এ বাবা প্রতিটি মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। তো সে আল্লাহর শুকরিয়া যাপন করে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, মায়ার নবী, দয়ার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। যারা ভাগ্যবান তারাই এই মজলিসে বসতে সুযোগ পায়, আর যারা কপাল পোড়া বোঝেন তো, তারা হতভাগা, তাদের জন্য এই মজলিসে নয় বাবা। আবার কিছু কিছু জায়গায় দেখবেন যারা জীবনে মা বাপের কথা শোনেনি তারা মৌলবীর কথা শুনবে বলে মনে হয়। এই কথা বলছেন না কেন? দেখবেন যারা মা বাপের কথা শোনেনি তারা মৌলবীর কথা শুনবে না। তারা হলো বাপের হারামি ছেলে। কি ছেলে? হারামি ছেলে বাবা।
তো মোহতারাম, এ মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর ওয়াগানিত ওয়াগানিত রহমতের ফেরেশতা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আজকে যে এই চাঁদমার মাদ্রাসায় দস্তারে বন্দি জলসা এটা হচ্ছে, এটা আল্লাহ জানে না জানে না গো? আল্লাহর নখদর্পণ আছে কিনা? অবশ্যই আছে। তারপরেও বলবে কোথা ছেলে বল, আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা ওই জলসায় হাদিস এবং কোরআনের মজমাতে বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। আল্লাহ বলে যা, ওই মজলিসে বসে থাকার কারণে তাদের জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াবান, তিনি আর রহমান রহিমিন। তিনি তিনার বান্দারে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ সেই আল্লাহকে আজ আমরা চিনিনি বা। আর এই না চেনার কারণেই, আচ্ছা বলুন তো, আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন বাবা। বিগত এত দুর্দিন ছিল না। এমনই অবস্থা বাবা, আজকে গোটা ওয়ার্ল্ড তথা ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদেরকে ধুব না, রাখব না, বের করে দিব, তাড়িয়ে দিব। বিভিন্ন কায়দা কৌশল, বিভিন্ন পরিকল্পনা চলছে। চলছে কিনা ধরে বলুন। কিন্তু এটাও শোনালেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, সেদিন গোটা ভারতবর্ষ অচল হয়ে যাবে। সেদিন আর ভারতে আর ভারত থাকবে না বাবা। কি বলছেন আপনারা বলুন? সে ভারত সেদিন খণ্ড খণ্ড হয়ে যাবে। হবে না? হবে না? যেদিন মুসলমান থাকবে না। আজকে মুসলমানদেরকে বিভিন্ন কায়দা করে বাবা, কখনো বাবা এনআরসি, সিএ, এমপিআর, আবার কখনো বাবজি মুসলমানদের কলেজায় হাত। কলেজায় হাত মানে কি? মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি অকাল সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন কায়দা কৌশল করে আইন পাস করতে চাইছে। চাইছে কিনা ধরে বলুন। কিন্তু এটা ওরা জানে যে মুসলমানদের এতে হাত দিলেই মুসলমানরা তেলে আগুনে জ্বলবে। আর এটাও ঠিক, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান কেউ কেড়ে নেবে, আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে? কথা বলেন। হ্যাঁ না, মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। তারপরেও যখন হয়েছে না বাবা, আবার কায়দা করলো SIR। আপনাদের দিকে হয়নি নাকি? হয়েছে? হ্যাঁ, SIR করে বাবা খসড়া তালিকায় বেরিয়ে এলো 58,20,868 জন। বিশ্লেষণ করে হিসাব করে দেখা গেল 98% হলো তারা। কারা? যারা মুসলমানদেরকে বলেছিল গলায় ধাক্কা দিয়ে বের করে দিব, যারা তাড়িয়ে দিতে চেয়েছিল, সে মালগুলানেরই কাগজ নাই এ বাবা। তারপরও আবার ভিতর 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 পরিকল্পনা করি, আরে সর্বনাশ, এতে কেচে ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে গেল রে, এত কি করতে কি হয়ে গেল। আবার বাবজি ঘুম ভাঙ করে বাবজি চাপ দিয়ে, ইলেকশন কমিশনারকে চাপ দিয়ে বললো যেন তোর উপকারে মুসলমানদেরকে বাদ দিতে হবে। যেখানে 800 ভোট 500 বার, যেখানে 300 ভোট 200 বার, যেখানে 250 ভোট 150 বার। ঠিক না? আপনি জোরে বলুন। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে এই ডকুমেন্টস থাকার পরও আমি বলবো আমাদের দেশের যিনি ওই কি বলে ভোট কমিশনার, একটা কথা বলি, এই কেশপুরের মাটি থেকেই বলে দিয়ে যাচ্ছি, মুসলমানদের 2002 সালের ডকুমেন্টস কেন, তারা যদি মনে করে আরো 20 বছর পেছনের নিব, তো এই মুসলমানরা ডকুমেন্টস দেওয়ার জন্য তৈরি আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কেন? মুসলমানরা এদেশের তৈরি, এদেশের প্রোডাক্ট।
এ দেশেই জন্ম, আর এটাই হলো মুসলমানদের পৈতৃক সম্পত্তি। কি বলছেন আপনারা বলুন? অন্য দেশ থেকে দেশে মুসলমান আসেনি, বরঞ্চ এই দেশ থেকে অনেক মুসলমান অন্য দেশে চলে গেছে। কি মনে হয় আপনাদের? হ্যাঁ, যদি বলে তাও নিব না, তো তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা, অমক দাদা, তমক দাদার কাগজ দেখা। তো আমাদেরকে ছেড়ে যারা আমাদের পূর্বপুরুষরা চলে গেছে বাবা, তাদেরকে তো মাটি আমরা এখানে দিয়েছি না, দিইনি? তাই তো নাকি? তো আমরা যদি তাদের মাটিগুলাকে তুলে আনি, কিংবা ওখান থেকে হাড়গুলাকে কুড়িয়ে আনি, এনে যদি ডিএনএ দিয়ে দিই, তো কে বলে দেবে? আজকে মুর্শিদাবাদ একজনা নিয়ে গেছে, একবারে ভিডিও বসে নিয়ে যাবে, যে গেলে যদি প্রমাণ কত মিললে, এই যে মাটি লিখেছি দাদকে যেখানে মাটি দিয়েছিলে 50 বছর আগেকার, হ্যাঁ, লে প্রমাণ কর। কি প্রমাণ নিবি তোরা? এ বাপ দরদি আমার ভাই, ডিএনএ প্রমাণ করে দেবে যারা কোথাকার মাল, দিবে না? দিবে না? আর আমরা যদি তাদেরকে বলি যে তোদের ডকুমেন্ট দে, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা, অমুক দাদা যারা মারা গেছে তাদের দে, আছে? দিতে পারবে? পারবে? এ দেশটাকে তারা দ্বিখণ্ডিত করার জন্য কিছু বাবুজি জালেম তৈরি হয়েছে, অত্যাচারিত তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছিল কারা? ইংরেজ। কত বছর? কে জানেন আপনারা? 200 বছর। 200 বছর রাজত্ব করেছিল। আল্লাহর তরফ থেকে গজব চলে এলো যখনই মুসলমানদের কোরআনের বিরোধিতা করতে লাগলো, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলতে গেল, একবারে আল্লাহর ডাইরেক্ট গজব। হ্যাঁ, সেই ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করেছিলাম আমরা মুসলমানরা নয় খালি, এখানে শিখ, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করেছিলাম ইংরেজের কাছ থেকে। আবার সামনে যে দিন আসছে, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে রক্ষা করার দায়িত্ব হলো বাঙালিদের, আমাদের। আজকে আমাদের সবাই শত্রু বাপ, আজকে বাঙালিদের সকলেই শত্রু। এখানে বাঙালিতে যত পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে, আচ্ছা বলুন তো, এখানে মুসলমানকে মারছে, হিন্দুকে মারছে, শিখ, ঈসাইকে মারছে না? বড় বড় ব্যবসায়িক বড় বড় কাজ করছে এখানে। পশ্চিম বাংলার মানুষ এত ভদ্র, এত ভালো, এত ভালো যে এখনো পর্যন্ত কাউকে কারোর গায়ে হাত দেয়নি। কি বুঝেন? দিয়েছে আপনারা? দিয়েছে? তাহলে মুসলমানরা, বাঙালিরা এখানে তো পারত অন্য দেশের মানুষের গায়ে হাত দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে পারত কিনা? কিন্তু বাঙালিরা শান্তিপ্রিয়। আজকে এই দেশটাকে দ্বিখণ্ডিত করার জন্য, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ, এটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কাজী নজরুল ইসলামের দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। সুতরাং এই দেশ থেকে আমাদেরকে বের করে দিবা, তাড়িয়ে দিবা সে গড়ে বালি, যতই কায়দা কৌশল করো, এ দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। আজকে মুসলমান আমরা এই দেশের প্রোডাক্ট, এই দেশের তৈরি, আর আমাদেরকে বলছে আমরাই নাকি বিদেশি। হ্যাঁ, আর যারা বিদেশি মাল তারা হলো স্বদেশী, আর আমরা হইলাম বিদেশি। এ বাবা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার কি বলে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলো ঢুকলো কি করে? এ বাবা, বুঝতে পারলেন না?
আজকে বলবো মুসলমান দরুদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, আজকে ওটা নয় রে বাপ। আজকে তারা চাইছে মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা কোরআন ধোব না, মুসলমান ধোব না। আমরা বলবো বেঈমান যদি চেষ্টা করিস না কেন পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ পারবে না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি মুসলমান, আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব, ইসলামের কোনো অস্তিত্ব থব না, কোরআনের কোনো মান মর্যাদা রাখবো না। আল্লাহ বলেন নবী গো আপনি কোন রকম কোনো টেনশন করবেন না। যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে চিরতরে মিটিয়ে দিব। যাদের নাম লাওয়ার মতো লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন তো আবু জেহেলের নাম কেউ লেয়? কথা বলেন কেউ লেয়? হ্যাঁ, আবু জেহেলের নাম কেউ জানে? পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আছে না নাই? কিন্তু কোন ধর্মের লোক ছেলের নাম আবু জেহেল রেখেছে শুনেছেন আপনারা? দেখেছেন আপনারা? কেন? ওরা পর্যন্ত জানে সব থেকে বড় এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। আজকে যদি আবু জেহেল না থাকতো, আজকে আমরা সবাই ইসলামের আওতায় চলে আসতাম, কোরআনের আওতায় চলে আসতাম, আজকে দিনের আওতায় চলে আসতাম। আজকে একটা কথা আপনাদেরকে বলি বাবা, আজকে তাদের এত রাগ কেন জানেন? সর্বপ্রথম রাগ হলো আল্লাহর কোরআনের উপরে। কেন জানেন? তারা জানে মুসলমানদের কাছে একটা জিনিস আছে, যে জিনিসটার নাম হলো কোরআন। সেদিন কলকাতায় পাঁশকুড়া আমি জলসা করে বাড়ি আসে বাবা, আমি কোলাঘাটে বসা, তো একজন আমাকে জিজ্ঞেস করে বলছে স্যার হুজুর একটা কথা বলবো। বলল না, এত রাত্রে কোনো কথা আপনার? না হুজুর এমনি কোনো কিছু বলবো না, আমি মুসলমানের ঘরে ছিলি। তুমি মুসলমান কি গীত আমি কি করে বলবো? ওটা এখান থেকে না একটু শুনলেন তো বলো তাহলে। তুমি যে আমি একটা কথা বলছি আপনাকে, আমি আজ কদিন থেকে যে ভাবছি, বিশ্লেষণ করছি, যে গোটা পৃথিবী সমস্ত জাতি ধর্ম যত আছে, সমস্ত জাতি ধর্মের লোক আজকে মুসলমানদের শত্রু কেন, ইসলামের শত্রু কেন? আমি বললাম কেন তাহলে বলতে হবে, শুনবা? হ্যাঁ শুনবো। তো এখানে তোর একটা 5 তলা বাড়ি আছে, কতলা? 5 তলা বিল্ডিং, কিন্তু বিল্ডিংটা পুরো ফাঁকা, কিছু নাই। আর ওই 5 তলা বিল্ডিং এর পাশেই একটা 2 তলা বাড়ি। 2 তলা বোঝেন তো? কি 2 তলা বোঝেন না? ওই টিন টাইল দিয়ে করেছে, ওটাকে কি বলে? 2 তলা। তো ওই 2 তলা বাড়িতে 20 থেকে 30 কিলো সোনা রাখা আছে। 20 থেকে 30 কিলো সোনা। ওখানে গিয়ে চোর বা ডাকাত যারা হবে, তারা ওই 5 তলা ফ্ল্যাটে উঠবে না ওই 2 তলা ঘরটাই ঢুকবে? কোনটা? 2 তলা ঘর ঢুকবে। কেন? কেন? ওখানে মাল আছে, বুঝলেন না? ওখানে মাল আছে। তো তেমনি মুসলমানদের কাছে কিছু না থাকলেও মাল আছে। মাল কি হতো? মাল বুঝো না? বলে মাল হলো মুসলমানদের কাছে যে মালটা আছে, সে মালটার নাম হলো কোরআন। এই কোরআন আছে বলে আজকে গোটা বিশ্বের বেঈমানরা আজ মুসলমানদের বিরোধী শুরু করেছে। কেন? এই কোরআনের এত দাম, এত মূল্য, এর এত দাম আর এত ওজন। আসমান এবং জমিনকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর এই কোরআনকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, তো এই কোরআনের পাল্লাটা ভারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে এই কোরআনকে নিয়ে তোলপাড় চলছে গোটা পৃথিবী, কি করে শেষ করা যাবে? কিন্তু কোরআনের মালিককে ধরে বলুন দেখেনি, আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের দায়িত্ব নিলাম আমি আল্লাহ, এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব পৃথিবীর কোনো বেঈমান জানতে পারবে না। এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে ব্যয় করলেন, সন্তানকে ইতিম করলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন রাসূলুল্লাহ। আজকে কোরআনের জন্য যারা বিবিকে ব্যয় করতে পারে, সন্তানকে ইতিম করতে পারে, নিজের জীবনের কোনো মায়া করে না, সে মুসলমানদের কোরআনকে কেউ অবমাননা করবে, এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দেবে না। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দরদি মুসলমান, আজ কোরআনের জন্য পেয়ারা নবী মার খেলেন, বদরের প্রান্তে রক্ত দিলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন। যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, মায়ার নবী, দয়ার নবী, মায়ার রসুল, দয়ার রসুল, কত হয় না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। সৌভাগ্য দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদ, তিনি তো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী।